কিছু বেসিক থেকে শুরু করতে পারেন, তাহলে আমাদের জন্য একটা ভালো হতো। নাম্বার সিস্টেম থেকে শুরু করব, নাম্বার Yes, ma'am. কনভার্ট। Yes, ma'am. ঠিক আছে, কোনো অসুবিধা নেই। তাহলে আমি একটু তাড়াতাড়ি কথা বলছি, খুব বেশি তাড়াতাড়ি বললে আমাকে থামিয়ে দিয়েন, কারণ অনলাইনে অনেক সময় বুঝতে পারি না যে অনেক ফাস্ট কথা বলে যাই থাকে, সেটা হলে আমাকে থামিয়ে দিয়ে, আর বাকি একটু তাড়াতাড়ি যাই, কারণ মানে রিভিউ তো খুব ডিটেলে বলছি না কি। হ্যাঁ, কিন্তু যদি কথা বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাকে বলবেন যে ম্যাডাম অনেক ফাস্ট হয়ে যাচ্ছে, আর একটু স্লো করে বলে। Okay, ma'am. আচ্ছা, তো নাম্বার সিস্টেম বলতে আমরা আইডেন্টিফাই করে হলে গিয়ে আমরা যখন সার্কিট ইমপ্লিমেন্ট করবো, সেই সার্কিট ইমপ্লিমেন্ট করার জন্য সার্কিটের ভাষা বলতে আমরা বুঝি বাইনারিকে 1 and 0। এখন নাম্বার সিস্টেমসে আমরা ফোকাস করি হলো কি 4টা টাইপের সিস্টেমের উপর। সব সাধারণত ডিএলএ ট্রাই করে এসেছি, ডেসিমাল, বাইনারি, অক্টাল and হেক্সাডেসিমাল। এর মধ্যে ডেসিমাল যার বেজ হচ্ছে 10, সেটা হচ্ছে আমাদের ডে টু ডে ইউজ করার ভাষাটা, যেটার মধ্যে আমাদের 10টা ডিফারেন্ট সিম্বল থাকে। আর বাইনারি হচ্ছে আমরা যদি মেশিনের ভাষা। মেশিন মানে মেশিনের ভিতরে কি আছে, সার্কিট আছে। তো সার্কিটকে বোঝানোর জন্য বা সার্কিটকে দিয়ে ইমপ্লিমেন্ট করার জন্য যে ভাষাটা আমরা জানি সেটা হচ্ছিল বাইনারি, যেটার বেজ হচ্ছে 2। এই ভাষাটা সিম্বল হচ্ছে শুধু দুটা, 0 এবং 1। এই 0 এবং 1 দিয়ে আমরা ওয়ার্ল্ডের যে কোনো নাম্বার, যে কোনো ল্যাঙ্গুয়েজ, যে কোনো লেটার, সিম্বল সবকিছুকে রিপ্রেজেন্ট করতে পারি। আর এরপরে আরো দুটা নাম্বার সিস্টেম আমরা ইউজ করে থাকি, এটা হচ্ছে অক্টাল, যেটা বেজ 8, আর এটা হচ্ছে হেক্সাডেসিমাল, যেটা বেজ হচ্ছে 16। এগুলোকে ইউজ করার কারণটা হচ্ছে কি অনেক সময় দেখা যায় যে শুধু ডেসিমাল দিয়ে একটা সংখ্যাকে রিপ্রেজেন্ট করা, শুধু বাইনারি দিয়ে সংখ্যাকে রিপ্রেজেন্ট করলে সেটা হিউম্যান রিডেবল থাকে না। হিউম্যানরা সেটা মানে লেটস সে 100টা 0 and 1 এর একটা কম্বিনেশন, টু বিট, সেটাকে মুখে বলতে ইটস নট এ ভায়াবল অপশন। তো সেগুলোকে রিপ্রেজেন্ট করার জন্য আরেকটু বেটার, আরেকটু কম্প্রেসড কিছু সিস্টেমসের দরকার হয়, এবং সেখানে আমরা অক্টাল এবং হেক্সাডেসিমালকে ইউজ করে থাকি। অক্টাল এবং হেক্সাডেসিমাল ইউজ করলে কি হচ্ছে, আমি বাইনারি বড় বড় সংখ্যাগুলোকে আরো একটু আন্ডারস্ট্যান্ডেবল ওয়েতে রিপ্রেজেন্ট করতে পারছি। কথা ঠিক আছে? সো অক্টালে নাম্বার সিস্টেমসে 8টা ডিফারেন্ট সিম্বলস আছে, 7 পর্যন্ত। এরপরে যে সিম্বল আছে 8 এবং 9, এগুলোকে অক্টাল নাম্বার সিস্টেম চেনে না, সেগুলোর জন্য সে এইখান থেকে সংখ্যাগুলোকে রিপিটেশন করতে থাকে। যেমন ওর জন্য অক্টাল নাম্বার সিস্টেমে 8 হচ্ছে 10, 9 হচ্ছে 11 and so on so forth। আচ্ছা, আর হেক্সাডেসিমাল নাম্বার সিস্টেমে সিম্বল আছে 16টা। আপনারা এই কোর্সে অনেক বেশি দেখতে পাবেন হচ্ছে গিয়ে বাইনারি এবং হেক্সাডেসিমাল নাম্বার সিস্টেমগুলোকে। ডেসিমাল অতটাও দেখবেন না, আর অক্টালও অতটা দেখবেন না, কিন্তু বাইনারি এবং হেক্সাডেসিমালটা আপনারা জায়গায় জায়গায় পেতে থাকবেন। সো সাজেশন হচ্ছে গিয়ে অবশ্যই বাইনারি তো হেক্স এবং হেক্স টু বাইনারি কনভার্সনটা মনে রাখতে হবে। প্লাস হচ্ছে গিয়ে আপনাদের এই যে প্রথম 15 ভ্যালু, 0 থেকে নিয়ে 15 পর্যন্ত যে ভ্যালুগুলো আছে, সেই ভ্যালুগুলো মানে 16টা ভ্যালু, সেই 16টা ভ্যালুর বাইনারি কনভার্সন এবং হেক্সাডেসিমাল তো এখানে দেয়া আছে, কনভার্সন গুলো আপনাদেরকে মনে রাখতে হবে, যাতে করে খুব তাড়াতাড়ি আপনারা আইডেন্টিফাই করতে পারেন। একটা কথা মনে রাখতে হবে যে এটা কিন্তু বাইনারি টু হেক্সাডেসিমাল টু বাইনারি কনভার্সনের কোর্স না। এই কোর্সটা হচ্ছে গিয়ে প্রোগ্রামটাকে বোঝার কোর্স।
তো সেক্ষেত্রে যদি আপনাকে এখন কনভার্সনের জন্য টাইম স্পেন্ড করতে হয় তাহলে কিন্তু বাকি কোশ্চেনগুলো আনসার করতে আপনার টাইম বেশি লেগে যাবে। এই জন্য it's better that you memorize this table where you can, without using formal conversion process, you can identify যে 14 এর বাইনারি ভ্যালু কত, 1110, এভাবে যেন মনে থাকে সেটা একটু মেক শিওর করেন। ক্যালকুলেটর ইউজ করার টাইমটাও অনেক টাইম কনজিউমিং আর কি এই ক্ষেত্রে। আচ্ছা, তো যেটা বললাম যে কনভার্সনটা অতটা আমাদের জন্য জরুরি না এই কোর্সের মধ্যে, তারপরও যদি ভুলে যেয়ে থাকেন আমি একটা দুটা কনভার্সন যেটা খুবই কুশল বলতে পারি সেটা একটু দেখিয়ে দিচ্ছি যাতে করে আপনাদের আরেকবার রিফ্রেশ হয়ে যায় মেমোরিটা। আমরা এই কোর্সে কেবলই ইন্টিজার নিয়ে কাজ করি, সাধারণত ফ্লোটিং পয়েন্ট ভ্যালু নিয়ে এখানে এই কোর্সে বেসিক কম্পিউটার আর্কিটেকচারে কাজ করি না। অ্যাডভান্স কম্পিউটার আর্কিটেকচার আপনাদেরকে ফ্লোটিং পয়েন্ট নাম্বার, ফ্লোটিং পয়েন্ট ভ্যালুসকে কিভাবে আর্কিটেকচারের মধ্যে হ্যান্ডেল করতে হয় সেটা দেখাবে। তো আমি কনভার্সন গুলো সব ইন্টিজারের মধ্যেই রাখবো, ইন্টিজার কনভার্সনের মধ্যেই রাখবো। আমি কি কেউ কিছু বলছে? আমি আচ্ছা, আমি যখন ওয়ার্ড ফাইলে আছি আমি কিন্তু আপনাদের কমেন্টস গুলো পড়তে পারছি না। হ্যাঁ, অন্যরা আমাকে একটু বলে দিন যদি কেউ কিছু লিখে। ওকে ম্যাম। কোনো কমেন্ট করলে সেটা আমি পড়তে পারছি না, আমি তো ওয়ার্ড ফাইল দেখছি। না মিস, কেউ কোনো কমেন্ট করেন। আচ্ছা ঠিক আছে। রাইট, তো বেসিক কিছু কনভার্সন যেমন ডেসিমাল থেকে বাইনারি। আমরা জানি বাইনারি সংখ্যা হবে শুধু 1 and 0 এর মধ্যে। ডেসিমাল থেকে বাইনারি যদি আমি কনভার্সন করতে চাই সেক্ষেত্রে আমার 2 দিয়ে ভাগ করতে হবে, 2 দিয়ে ভাগ করব এবং 2 দিয়ে ডিভাইড করতে হবে সংখ্যাটাকে, এবং প্রত্যেকবারকে রিমাইন্ডার হিসেবে ইদার একটা 0 থাকবে অথবা একটা 1 থাকবে, বিকজ বাইনারি নাম্বার সিস্টেম 0 or 1 ছাড়া আর কোনো সিম্বলকে চেনেই না। তো 13, 6 দুগুণে 12, 1 19, 9 দুগুণে 18, 1। ঠিক আছে? আচ্ছা, 2 একে 2, 3 দুগুণে 6, 4 দুগুণে 8, 6 দুগুণে 12, 7 দুগুণে 14, তো এটা বাইনারি রিপ্রেজেন্টেশন হবে। নিচে থেকে উপরের দিকে যাচ্ছে আমরা 1 দিয়ে 1 2 3 4, এটা সেম, তো 4টা শূন্যই হবে 1 1 0 1 1। তো ডেসিমাল টু বাইনারি কনভার্সন। বাইনারি টু ডেসিমালের ক্ষেত্রে এটাকে বাইনারি একটা সংখ্যা আছে, ডেসিমালে কনভার্ট করব। আমরা প্রত্যেকবার যেটা করি প্রত্যেকটা সংখ্যার মধ্যে যে ডিজিট গুলো আছে সেই ডিজিট গুলোর আগে একটা পজিশন থাকে, এবং পজিশনটা if it's an integer number the position starts from 0, so 0 and then 1 and then 2 3 and 4। তো যখন আমি এই সংখ্যাটাকে ডেসিমালে কনভার্ট করব এই পজিশন গুলোকে আমরা ইউজ করব অ্যাজ এটার ওয়েট। কি হবে?
পজিশনের মধ্যে কি আছে সংখ্যা, যেটা এই পজিশন ডিজিটটা হচ্ছে হলো গিয়ে 1 আর সাথে পজিশনের ওয়েট হচ্ছে হলো গিয়ে বেস টু দি পাওয়ার পজিশন। পজিশনটার ওয়েট হচ্ছে বেস টু দি পাওয়ার পজিশন ইনটু the digit or coefficient that we have in the position. মানে এটা তো ফর্মাল ল্যাঙ্গুয়েজ বললাম, বাট আদার দেন দ্যাট এটা তো আপনারা অবশ্যই জানেন যে কি করে বাইনারি থেকে ডেসিমালে কনভার্ট করা হয়। ফর্মাল ল্যাঙ্গুয়েজটা নিয়ে টেনশন করার কোনো কারণ নেই, ইউ জাস্ট ট্রাই টু রিমেম্বার দ্য প্রসেস দ্যাট উই ইউজ। টু দি পাওয়ার 0 মানে 1, so 1 into 1 1, টু দি পাওয়ার 1 মানে 2, 2 into 0 2, টু দি পাওয়ার 2 মানে 4 into 1 4, 3 মানে 8 into 1 8, 4 হচ্ছে 16, টু দি পাওয়ার 4 হচ্ছে 16, 16 into 1 16, 20 28 29, গুড। এখানে কারো কোনো প্রশ্ন আছে, কোনো কোশ্চেন আছে এখানে কিভাবে কনভার্সনটা হলো? কোশ্চেন থাকলে বলতে পারেন যে মানে আমি এখানে ভুলে গেছি। ঠিক আছে, আমার কোনো ভুল আছে? নো ম্যাম, ঠিক আছে। তাহলে এখন নেক্সটটাতে চলে যাই। ডেসিমাল টু বাইনারি, বাইনারি টু ডেসিমাল সবচেয়ে ইম্পর্টেন্ট কনভার্সন। দেন হচ্ছে লাগে বাইনারি থেকে অক্টাল এবং হেক্সাডেসিমাল এন্ড ভাইস ভার্সা। শর্টকাট প্রসেস যাতে করে খুব তাড়াতাড়ি করা যায়। আবারও এটার জন্য হচ্ছে একটা টেবিল আপনাদেরকে একটু মেমোরাইজ করে রাখাটা খুব জরুরি, যাতে করে তাড়াতাড়ি করতে পারেন ক্যালকুলেটর অথবা এই ফর্মাল প্রসিডিওর ইউজ করতে না হয়। টেবিলটা আপনাদের এই বইয়ে দিয়ে দেওয়া আছে, একটা সেকেন্ড আমি টেবিলটা একটু নাম্বারটা বলে দিই আপনাদেরকে। টেবিল 3.1 and 3.2। 3.1 হচ্ছে লাগে অক্টাল বাইনারি ডেসিমাল আর 3.2 হেক্সাডেসিমাল বাইনারি ডেসিমাল। এই টেবিলগুলো একটু মনে রাখতে হবে, ইজিয়ার টু এক্সিকিউট। ঠিক আছে, তো লেটস সে তো বাইনারি থেকে টু অক্টাল। অক্টাল হচ্ছে 8 বেস, 8 বেস হচ্ছে টু দি পাওয়ার 3। তো আমি যেটা করব, যখন আমি আমার একটা বাইনারি সংখ্যাকে অক্টালে কনভার্ট করব, সংখ্যাটা দিয়ে দেওয়া আছে এটা বেস 2 আর বাইনারি সংখ্যা, এটাকে আমাকে অক্টালে কনভার্ট করতে হবে। তো অক্টালে কনভার্ট করার ক্ষেত্রে আমি যেটা করব যে যেহেতু টু দি পাওয়ার 3 হচ্ছে লাগে অক্টাল, তো আমি পুরো সংখ্যাটাকে তিনটা সংখ্যার গ্রুপে ভাগ করে ফেলবো। পাঁচটা হলো লেফটমোস্ট যে বিটটা, সেটা একটা বিট আছে। আমরা জানি যে এটা বাইনারি সংখ্যা, যদি লেফটমোস্ট বিটে আমি 0 অ্যাড করি আমার সংখ্যার অ্যাকচুয়াল ভ্যালুতে কোনো চেঞ্জ হয় না, বা সংখ্যাটা বিট স্ট্যাকিং এর মতো একটু বড় হতে পারে। তো আমি সেভাবেই আমার সংখ্যাটা যেহেতু লাস্ট বিটটা 1 একটা বিট আছে, আমার 3 বিটের একটা গ্রুপ করার জন্য আমি দুটো 0 কে অ্যাড করে দিলাম।
সংখ্যার ভ্যালু চেঞ্জ না করে জাস্ট 0 অ্যাড করে দিলাম। এরপরে কি হচ্ছে, এরপরে হচ্ছে এই যে 3 বিটের সংখ্যাগুলো আছে সেগুলোকে আমি কি করব, সেটা ইকুইভ্যালেন্ট অক্টাল নাম্বারে কনভার্ট করব। তো 101 represents 5, 4, 5, এটা হচ্ছে হলো 2, 3 and 1। তো আমার যে সংখ্যাটা বাইনারি দেওয়া আছে সেই বাইনারি সংখ্যাটার অক্টাল রিপ্রেজেন্টেশন হচ্ছে এটা। তো 101 মানে 5, 100 মানে 4, এটা হচ্ছে ওই টেবিলগুলো থেকে আমার মেমোরাইজ করা আছে যে 0 থেকে 15 পর্যন্ত ভ্যালুগুলো কি হয়। 0 থেকে 15 পর্যন্তই লাগে, এর চেয়ে বেশি আসলে লাগে না মানে রেগুলার অ্যান্সার গুলো করার জন্য। তো ওটুকু মনে রাখতে পারলেই হবে। কিভাবে করলাম, অক্টাল হচ্ছে টু দি পাওয়ার 3 which represents 8। তো আমি বাইনারি সংখ্যাটাকে 3টা গ্রুপে ভাগ করলাম, ভাগ করে ওই 3টা গ্রুপে যে বাইনারি ভ্যালুটা আছে সেটা অক্টাল অথবা ডেসিমাল ভ্যালু যেটা সেমই হবে সেই ভ্যালুগুলোকে রিপ্রেজেন্ট করলাম, করে সেটাকে লিখে দিলাম। সরি, এখানে 8 হবে, ঠিক আছে। তো এটা হচ্ছে হলো গিয়ে প্রসেস অফ কনভার্টিং বাইনারি টু অক্টাল। অক্টাল টু বাইনারি ক্ষেত্রেও কাজটা কিন্তু সেমই হবে। লেটস সে যে আমার কাছে একটা অক্টাল সংখ্যা আছে, কনভার্ট করবো এটাকে বাইনারিতে। টোটাল ওই যে 8 টু দি পাওয়ার 0 1 and 2 এসব 8 দিয়ে ভাগ করা বা 2 দিয়ে ভাগ করে করে যে প্রসেস আমি যেতে পারি, কোনো অসুবিধা নেই, কিন্তু সেটাতে অনেক বড় হয়ে যাবে। এর চেয়ে ছোট ইজি হচ্ছে হলো গিয়ে প্রত্যেকটা সংখ্যাকে নেওয়া এবং তাদেরকে 3 বিটের মাধ্যমে আরেকটু কাজ করি বোঝানোটাকে ইজি করার থেকে চলে হবে। আচ্ছা, 3 বিটে সংখ্যাটা রিপ্রেজেন্ট করা, এটা জিনিস খেয়াল রাখেন কি করে। 3 এর বাইনারি রিপ্রেজেন্টেশন হচ্ছে লাগে 11, 5 এর বাইনারি রিপ্রেজেন্টেশন 101, 7 এর বাইনারি রিপ্রেজেন্টেশন 111 আর 4 এর হচ্ছে হলো 100। ঠিক আছে। এখন যেহেতু বাইনারি অক্টাল থেকে বাইনারি করছি, প্রত্যেকটা ডিজিট যেটা সেটা 3 বিটের হোক আর 1 বিটের হোক, প্রত্যেকটা ডিজিটকে আমাকে 3 বিটের মাধ্যমে রিপ্রেজেন্ট করতে হবে। কি হবে, 4 এর বাইনারি রিপ্রেজেন্টেশন 100, ঠিক আছে। এর সাথে 7 এর বাইনারি রিপ্রেজেন্টেশন 1 1 আর 1, ফাইন। 5 এর বাইনারি রিপ্রেজেন্টেশন 101, এগুলো তো প্রত্যেকটা 3 বিট করেই আছে, তো আমার এখানে কোনো কনসার্ন নেই। কিন্তু 3 এর বাইনারি রিপ্রেজেন্টেশন কি 11, তো শুধু 11 দিলে আমাকে হবে না, আমাকে 011 দিতে হবে। 011 দিলে 3 টা 3 বিটে 3 হচ্ছে এবং এখানে আমার প্রপারলি বসে যাচ্ছে। এখন এটা হয়তো লেফটমোস্ট বিটের ক্ষেত্রে আপনার গায়ে লাগছে না, কিন্তু যদি সংখ্যাটা এরকম হতো তখন কি হতো, তখনকার ক্ষেত্রে খেয়াল করেন 6 এর বাইনারি রিপ্রেজেন্টেশন হচ্ছে 110, 3 হচ্ছে 11, তার সাথে আমাকে একটা 0 অ্যাড করতে হচ্ছে 3 বিট বানানোর জন্য। 2 হচ্ছে 10, তার সাথে 0 অ্যাড করতে হচ্ছে 3 বিট বানানোর জন্য, আর 5 তো 101 3 বিটেই দিয়ে দেওয়া আছে। তো এইভাবে আমার সংখ্যাটাকে আমি ইজিলি রিপ্রেজেন্ট করতে পারি উইদাউট গোয়িং থ্রু অল দ্য প্রসেস। তো অক্টাল টু বাইনারি, বাইনারি টু অক্টাল হলো। হেক্সাডেসিমালের ক্ষেত্রে প্রসেসটা সেম, বাট গ্রুপিংটা আমরা করব হচ্ছে 4 বিটের ইনস্টেড অফ 3 বিট। বাইনারি টু অক্টাল, সরি, বাইনারি টু হেক্সাডেসিমাল। তো বাইনারি সংখ্যাটা আছে একটা বাইনারি ভ্যালু, এটাকে আমি হেক্সাডেসিমালে কনভার্ট করব। হেক্সাডেসিমালের বেস হচ্ছে হলো 16, 16 মিন্স হচ্ছে টু দি পাওয়ার 4। তো আমি সবগুলো বিটকে 4 বিটের এক একটা 4টা বিটে এক একটা গ্রুপে ভাগ করব। 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 আছে। আর হচ্ছে এখানে 1 2 3 এগেইন লেফট মোস্ট বিটে যদি আমি 0 অ্যাড করি তাতে আমার বিট সংখ্যা বাড়বে কিন্তু সংখ্যা ভ্যালু চেঞ্জ হবে না। তো সেই প্রসেসটাই ইউজ করে আমি লেফট মোস্ট বিটে একটা 0 অ্যাড করছি। এখন কি করব, এগুলোর এক্সাক্ট ভ্যালুগুলোকে বাইনারিতে আমরা কনভার্ট সরি হেক্সাডেসিমালে আমরা কনভার্ট করব। কি আমরা জানছি 0101 রিপ্রেজেন্টস 5 এভরিওয়্যার, সেটা
ডেসিমাল, অক্টাল, হেক্সাডেসিমাল যাই হোক না কেন, 100 রিপ্রেজেন্ট হচ্ছে হলো গিয়ে 9 ইন হেক্সাডেসিমাল। 1011 রিপ্রেজেন্ট হচ্ছে হলো গিয়ে 11। 1011 এর রিপ্রেজেন্টেশন হচ্ছে 11, হেক্সাডেসিমালে 11 কে আমরা রিপ্রেজেন্ট করি হচ্ছে হলো গিয়ে সি দিয়ে। 9 পর্যন্ত ঠিক আছে, 10 হচ্ছে 1010, 11 হচ্ছে সরি বি দিয়ে। 1010 হচ্ছে 10 আর 10 কে রিপ্রেজেন্ট করি এ দিয়ে, টেবিলটা হলেই হয়ে যাচ্ছে। 1011 হচ্ছে 11, 11 কে রিপ্রেজেন্ট করি বি দিয়ে। তারপরে 1111 15 কে রিপ্রেজেন্ট করা হয় এফ দিয়ে, এন্ড দেন 0101 দ্যাট ইজ 5। তো এই সংখ্যাটার হেক্সাডেসিমাল, এটা আমি অনেক তাড়াতাড়ি বলে গেলাম, আমি জাস্ট টেবিলটাকে যেহেতু মুখস্থ করা আছে আমি বলেছি, আপনার যদি এটা বুঝতে অসুবিধা থাকে আমাকে বলতে পারেন, আমি আপনাদেরকে টেবিলটা লিখে দেখাতে পারি। যেহেতু আমার টেবিলটা মুখস্থ আছে সেহেতু আমি জাস্ট ডিরেক্ট কনভার্সনটা করে ফেললাম। বুঝতে অসুবিধা হলে বলতে পারেন, আমি আবার করে দেখাতে পারি। না মিস, বুঝতে পারছি। বুঝতে পেরেছি মিস। এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট, আমাদের জায়গায় জায়গায় জিনিসটা লাগতে পারে এবং লাগেও, তো একটুখানি খেয়াল রেখে হেক্সাডেসিমাল টু বাইনারি কনভার্সন। তো প্রসেসটা এখনো সেম, যে কোনো সংখ্যা যেটা আমার থাকবে, লেটস সে আমার কাছে আছে হচ্ছে হলো গিয়ে 8A 3C F, হেক্সাডেসিমাল সংখ্যা আছে, এটাকে বাইনারিতে কনভার্ট করতে হবে। তো বাইনারিতে কনভার্ট করার ক্ষেত্রে প্রত্যেকটা ভ্যালুকে আমার 4 বিট লাগুক আর না লাগুক 4 বিটের মাধ্যমে রিপ্রেজেন্ট করতে হবে। তো 4 বিট কিভাবে রিপ্রেজেন্ট করব, এফ সি এ 8 এরা তো এমনিতেই হচ্ছে হলো গিয়ে 4 বিট করে করে রিপ্রেজেন্টেশন হয়। এফ মানে 15 এর রিপ্রেজেন্টেশন হচ্ছে হলো গিয়ে 4টা 1, সি মানে হচ্ছে হলো গিয়ে যে 10 11 12 হচ্ছে হলো 1 1 0 0, 3 হচ্ছে হলো 1 1 2 বিট, কিন্তু 2 বিট দিয়ে হবে না, আমাকে 4 বিটের মাথায় রিপ্রেজেন্ট করতে হবে, সামনে দুটো শূন্য অ্যাড করতে হবে। এ হচ্ছে 10 10 হচ্ছে 1 0 1 0 আর 8 হচ্ছে 1 0 0 0। তো প্রত্যেকটা সংখ্যাকে 4 বিটের ওই বাইনারি ভ্যালুর মাধ্যমে রিপ্রেজেন্ট করলে আমি হেক্সাডেসিমাল থেকে বাইনারিটা ইজিলি পেয়ে যাচ্ছি। এগেইন বুঝতে কোনো অসুবিধা হলে আমাকে বলবেন। 4 বিট আচ্ছা, তো কনভার্সন আমাদের মোটামুটি এটুকু পর্যন্ত, এটুকু মনে রাখলে এবং এটুকুকে ছাড়াই করে নিলেই হয়ে যাবে আমাদের। এই কনভার্সন গুলো কোনটা কোনটা লাগবে সেটা বললাম, বাকিগুলো লাগছে না, তাই এগুলো নিয়ে ডিটেলে কথা আমি বলছিও না। আচ্ছা, তারপরে আরেকটা জিনিস নাম্বার সিস্টেমসের মধ্যে থেকে আমাদের লাগবে আরেকটা নাম্বার নিয়ে আমরা বেশ কথাবার্তা বলে থাকি, সেটা হচ্ছে কি বিসিডি और বাইনারি কোডের ডেসিমাল। তো বিসিডি আর বাইনারি কোডের ডেসিমালটা কিভাবে কাজ করে, বিসিডি বা বাইনারি কোডের ডেসিমাল বলে 0 থেকে নিয়ে 9 পর্যন্ত যে ভ্যালুগুলো আছে ডেসিমালে, সেগুলোকে ও 4 বিট লাগুক আর না লাগুক 4 বিট বাইনারি নাম্বারের মাধ্যমে রিপ্রেজেন্ট করবে। তো 1 2 3 4 0 কেও রিপ্রেজেন্ট করতে হবে 4টা শূন্যের মাধ্যমে, 1 3টা শূন্য দিয়ে 1 2 3 4 5 6 7 8 9। কথাটা মনে রাখতে হবে, বিসিডি সিস্টেমকে যদি আপনি 4 বিটের কমে 3 বিট 2 বিটের কোনো ভ্যালু দেন, ও বুঝবেই না, সেগুলোকে রিকগনাইজ করতেই পারবে না। আপনি যদি শুধু একটা 1 দেন, কখন সেটাকে 1 হিসেবে বা একটা ভ্যালু হিসেবে রিকগনাইজ করতে পারবে না। এই কথাটাকে কিন্তু খুব ক্লিয়ারলি খেয়াল করতে হবে।
তো এই সিস্টেমটার মধ্যে যে কোনো এই 0 থেকে 9 পর্যন্ত সংখ্যাগুলোকে 4 বিটের মাধ্যমে রিপ্রেজেন্ট করা হবে। আর তারপরে সংখ্যাগুলোতে কি হবে, এই যে রিপ্রেজেন্টেশনগুলো সেগুলো রিপিটেশন হবে। মানে কি, এরপরে যখন আমার সংখ্যাটা কি 10 মানে হচ্ছে 1 আর 0, 1 বিসিডিতে 1 মানে 0001, আর 0 মানে বিসিডিতে 0000। তো এভাবে বিসিডি 10 কে রিপ্রেজেন্ট করবে। 10 এর জন্য বিসিডি রিপ্রেজেন্টেশনের বিট লাগবে হচ্ছিল 8টা। 10 এর জন্য নরমালি 0 থেকে 9 পর্যন্ত প্রত্যেকটা সংখ্যার জন্য বিসিডি রিপ্রেজেন্টেশন হচ্ছে 4 বিট করে, আর 10 এবং 10 এর উপরে প্রত্যেকটা ভ্যালু হচ্ছে হলো গিয়ে ডিপেন্ডিং অন হাউ মেনি ডিজিটস ইউ হ্যাভ ইন ডেসিমাল, দ্যাট মেনি 4-digit values you will get in the BCD representation. তো এটা আমাদের কাজটা লাস্টে থাকে। তো এই নাম্বার সিস্টেমটা সম্পর্কে আমাদের একটু মনে রাখতে হবে। খুব শেষ হয়ে গেছে। Next, moving on. নেক্সট থিং যেটা ডিএলইতে আপনারা শিখেছেন কি করে সার্কিট ইমপ্লিমেন্ট করতে হয় ফর অ্যারিথমেটিক ফাংশন। কি করে সার্কিট ইমপ্লিমেন্ট করতে হয় ফর অ্যারিথমেটিক ফাংশন। তো বেসিক অ্যারিথমেটিক ফাংশন যেগুলো আমাদের লাগে সেটা হচ্ছে লাগে এডিশন, মাল্টিপ্লিকেশন এন্ড সাবট্রাকশন। আপনারা যেটা দেখবেন এখানে আমরা শুধু এডিশন এবং মাল্টিপ্লিকেশনটাকেই ইউজ করে থাকি টু ইমপ্লিমেন্ট এনি আদার বাইনারি অ্যারিথমেটিক অপারেশন। এডিশন দিয়ে সাবট্রাকশন করা যায়, এডিশন দিয়ে মাল্টিপ্লিকেশন করা যায়, তারপরে মাল্টিপ্লিকেশনের জন্য ইউ ক্যান হ্যাভ ইউর ওন সার্কিট অলসো, বাট ইউ উইল নট সি আস ইমপ্লিমেন্টিং এ সেপারেট সার্কিট ফর সাবট্রাকশন. There are multiple reasons for that and we will discuss it later on, but for now let's just see how the subtraction, addition, subtraction and multiplication works. Remember যে এখানে আমার গোল কিন্তু এটা না যে আপনি এডিশন আর মাল্টিপ্লিকেশন আর সাবট্রাকশন শিখেন, এটা আপনি অলরেডি পারেন, সেটা আমার গোল না। গোলটা হচ্ছে হলো কি প্রসেস অফ ডুইং মাল্টিপ্লিকেশন, সাবট্রাকশন প্রসেস, এবং সেই প্রসেসের জন্য আমার কোন কোন লজিক সার্কিট গুলো লাগবে সেগুলোকে আইডেন্টিফাই করা, যে আমার এই লজিক সার্কিট লাগবে মাল্টিপ্লিকেশন ইমপ্লিমেন্ট করার জন্য বা এডিশন ইমপ্লিমেন্ট করার জন্য। এটা হচ্ছে হলো গিয়ে গোল দ্যাট ইউ উইল বি ইমপ্লিমেন্টিং। আচ্ছা, আচ্ছা, ইজি করে দিই, ইটস নট যে আপনারা সরাসরি এই সার্কিট গুলোকে এখন ইমপ্লিমেন্ট করবেন, কারণ যেটা বললাম যে এগুলো অ্যারিথমেটিক সার্কিটকে, অ্যারিথমেটিক অপারেশনকে লজিক সার্কিটের মাধ্যমে রিপ্রেজেন্ট করার কাজটা আপনারা ডিজিটাল লজিক ডিজাইনে করে এসেছেন, এবং আমরা আশা করছি যে এই প্রসেসটা এবং এটার ভিতরে সার্কিট কিভাবে সিগন্যাল ফ্লো করে থাকে সেগুলো সম্পর্কে আপনারা অলরেডি জানেন। ঠিক আছে, তো এখন আমাদের গোল হচ্ছে হলো গিয়ে যে এটা জেনেই হচ্ছে হলো গিয়ে দেন দেয়ার আর স্পেসিফিক সাবসিস্টেম যেগুলো বানিয়ে দেওয়া আছে, যোগের সাবসিস্টেম বানানোই আছে লজিকের মধ্যে, বিয়োগের সাবসিস্টেম বা মাল্টিপ্লেক্স সাবসিস্টেম বানানোই আছে, একদম মানে আইসি হিসেবে বানিয়ে দেওয়া আছে। তো সেগুলোকে আপনি ড্র্যাগ এন্ড ড্রপ করে ইউজ করতে পারেন, বাট ইউজ করার ক্ষেত্রে হচ্ছে ইউ অলসো শুড বি নোয়িং দ্য প্রসেস দ্যাট হাউ দিস সাবসিস্টেম ইজ ওয়ার্কিং সো দ্যাট ইউ ক্যান গিভ প্রপার কানেকশন। And also in the exam sheet I don't require any of those things. I will not ask you to draw a circuit of additional multiplication for computer architecture. These were the topic for digital logic design only, but yet I will show you so that you can remember a bit. আচ্ছা, তো এডিশন বা সাবট্রাকশন, ফার্স্ট এডিশন দিয়ে শুরু করি আমরা। এডিশনের জন্য আমাদের পসিবল ভ্যালুস কয়টা থাকে? সাধারণত এডিশন আমরা কি করি, একটা ভ্যালু এ একটা ভ্যালু বি দুটো যোগ করে সি একটা ভ্যালু আমরা পেতে পারি। আচ্ছা,
এ ভ্যালুটা মাল্টিমিটার হতে পারে, বি ভ্যালুটা মাল্টিমিটার হতে পারে, এবং যদি যতগুলো বিট হবে তার উপরে সি ভ্যালুটা কত মিটার হবে সেটা ডিপেন্ড করবে। তো এ ভ্যালু মাল্টিমিটার এ হতে পারে 1 0 1 0, আর বি ভ্যালু মাল্টিমিটার হতে পারে এরকম কিছু একটা। জানি উপরের সংখ্যাটা ছোট, নিচের সংখ্যাটা বড় হয়ে গেছে, ইট ডাজন্ট রিয়েলি ম্যাটার ফর এডিশন। সাবট্রাকশনের ক্ষেত্রে আমরা এটা চিন্তা করব। আচ্ছা, তো এরকম যদি হয় তাহলে 0 আর 0, আমরা জানি 0 আর 0 যদি আমি অ্যাড করি তাহলে যোগ করলে কি হবে? 0 আসবে। 0 আর 1 যোগ করলে 1 আসবে। 1 আর 0 যোগ করলে 1 আসবে, 0 আর 1 যোগ করলে 1 আসবে। 1 আর 1, 1 আর 1 যোগ করলে আসবে হচ্ছে 2। 2 এর বাইনারি রিপ্রেজেন্টেশন হচ্ছে গিয়ে 1 0। তো এভাবে আমরা সাধারণত এডিশনটা করে থাকি। এডিশনের জন্য যদি আমি ভাগ ভাগ করে দিই, পসিবল কম্বিনেশন গুলো কি কি খেয়াল করি। পসিবল কম্বিনেশন কি, উপরে একটা 0 আছে, নিচে একটা 0 আছে। যেহেতু এ আর বি যোগ করছি, দুটা ভ্যালু যোগ করছি, প্রত্যেকটা কম্বিনেশনে দুটা করে বিটি আমার থাকছে। উপরে 0 নিচে 0, উপরে 1 নিচে 0, উপরে 0 নিচে 1, উপরে 1 নিচে 1। ঠিক আছে, কম্বিনেশন গুলো আবারও বলছি, 0 0 0 1 1 0 আর 1 1। These are the combinations. 0 0 যোগ করলে 0, 0 1 যোগ করলে 1, 1 0 যোগ করলে 1, আর 1 যোগ করলে হচ্ছে হলো গিয়ে 2। 2 এর রিপ্রেজেন্টেশন হচ্ছে 1 0। এই হচ্ছে হলো গিয়ে যোগের বলা যায় ক্যারেক্টারিস্টিক অথবা যোগের ক্যারেক্টারিস্টিক অথবা ট্রুথ টেবিল। এখন একটু একটা ইস্যু থাকতে পারে। কি ইস্যু থাকতে পারে? যেমন ইন কেস এখানে থাকলো একটা 1, যদি 1 থাকে তাহলে এখানে কি হচ্ছে, 1 আর 1 যোগ হয়ে হচ্ছে হলো গিয়ে 2, 2 এর 0 এখানে আসছে, আর 1 এখানে চলে আসছে। তো এক্ষেত্রে আর উপরে 1 বিট নিচে 1 বিট নেই, এখানে উপরে এখানে 3 বিটের যোগ হচ্ছে। 3 বিটের এডিশন ইজ পসিবল। 3 বিটের এডিশন ইজ পসিবল। তো 3 বিটের নরমাল এডিশনে তো আমার প্রসেসটা সেম। 1 আর 1, এখানে কিন্তু 1 0 আর 1, দ্যাট মিন্স কি হচ্ছে, 1 আর 1 যোগ হচ্ছে, 1 আর 1 যোগ হয়ে 10 হচ্ছে। এখানে সমস্যা না। সমস্যা হচ্ছে যদি কোনো কম্বিনেশন এরকম হয়, আমার 1 আর 1 যোগ হচ্ছে, পাশের স্টেপ থেকে আমার একটা 1 আসলো, মানে 3টা 1 হলো। 3টা 1 এর যোগের ক্ষেত্রে কি হচ্ছে, 3টা 1 যোগ করলে হয় 3, 3 এর রিপ্রেজেন্টেশন হচ্ছে হলো বাইনারি 1 1। তো এরকম করে কাজটা হয়ে থাকে। দ্যাট অ্যাকচুয়ালি উইল হ্যাপেন হিয়ার। দেখ, আমি তো দেখি এখানে কি হচ্ছে, মুছে দিই এটা। 1 আর 1 যোগ করেছি, 10 হয়েছে। 10 এর 1 এখানে, এখানে উপরে 0 এখানে, উপরে নিচে 1 চলে, উপরে 1 চলে আসছে। এই 1 আর 0 আর 1 যোগ করলে কি হচ্ছে, 10 হচ্ছে। 10 এর 0 চলে আসছে এখানে, আর উপরে 10 মানে 2 হচ্ছে 1। এখানে কি হচ্ছে, 3টা 1 হয়েছে, রাইট? তো 1 1 1, 3টা 1 এর 3 এর বাইনারি রিপ্রেজেন্টেশন হচ্ছিল 1 1। তো এভাবে। তো এখানে যেটা সেটা ট্রুথ টেবিলটার মধ্যে দেখাতে চাইলাম, বাট যোগের ক্ষেত্রে কম্বিনেশন আমি এইটুকুই পাই, এর চেয়ে বেশি আর কোনো কম্বিনেশন আমরা সাধারণত পাই না। এবং আমাদের সিস্টেম ডিজাইনের ক্ষেত্রে এটুকু কম্বিনেশনই আমাদের লেগে থাকে। তো যোগের ক্ষেত্রে এলিমেন্ট গুলো কি কি? এলিমেন্ট গুলো হচ্ছে হলো গিয়ে দুটা ইনপুট, এ আর বি, আর একটা হচ্ছে ক্যারি। দুটা ইনপুট আর একটা হচ্ছে হলো ক্যারি। এই তিনটা জিনিস হচ্ছে ইনপুট হিসেবে যায়। দুটা ইনপুট এ বি ইউজার ইনপুট, আর ক্যারি হচ্ছে হলো গিয়ে যোগের আউটপুট থেকে আসা নেক্সট ইনপুট। আসতেও পারে, নাও আসতে পারে, ডিপেন্ডিং অন ইনপুট। হচ্ছে হলো গিয়ে ক্যারি জেনারেট হয়। আর যোগের আউটপুট কি, সাম আর ক্যারি আউট। এই দুটো হচ্ছে হলো গিয়ে যোগের আউটপুট। যোগের ইনপুট হচ্ছে হলো গিয়ে তিনটা হয়, এ বি আর ক্যারি ইন, আর যোগের আউটপুট হচ্ছে দুটা, সাম আর ক্যারি আউট। রাইট। যোগ যখন বলে নিলাম, যোগের সার্কিট নিয়ে কথা বলে ফেলি। যোগের জন্য আমরা সার্কিট দেখেছিলাম দুটা, একটা হচ্ছে ফুল অ্যাডার, একটা হচ্ছে হাফ অ্যাডার, আর একটা হচ্ছে ফুল অ্যাডার। বা এফে বলি এটাকে আমরা।
হাফ অ্যাডারের কাজ ছিল হচ্ছে জাস্ট দুটো সংখ্যাকে যোগ করা, আর ফুল অ্যাডার দুটো সংখ্যার সাথে একটা ক্যারি নিয়ে যোগ করতে পারতো। তো ফুল অ্যাডারে ক্যারি যোগ করা সম্ভবত, হাফ অ্যাডারে শুধু ক্যারি জেনারেট হতো, প্রপাগেট হতো না, মানে ক্যারি যোগ হতো না। তো যদি সার্কিট হিসেবে চিন্তা করে থাকি, একটু মনে করে নিয়ে, আমি ট্রুথ টেবিল দিয়ে কে ম্যাপ দিয়ে দেখাচ্ছি না, সরাসরি সার্কিটটা দেখাচ্ছি। এ আর বি দুটো সংখ্যা নিবে, সে নিয়ে সাম আর ক্যারি জেনারেট করবে, কিন্তু এখানে আর কোনো ইনপুটের জায়গা নেই, তো ক্যারি যোগ করার কোনো অপশন থাকে না। যেহেতু ক্যারি আর যোগ করা যায় না, শুধু দুটো সংখ্যাকে যোগ করা যায়, এই জন্য এটাকে হাফ অ্যাডার বলা হয়। এটাকে আমরা এরকম একটা ব্লক ডায়াগ্রাম দিয়ে অনেক সময় রিপ্রেজেন্ট করেছি, সেখানে এ আর বি ইনপুট হয়েছে আর সাম আর ক্যারি আউটপুট হয়েছে। ব্লক ডায়াগ্রাম দিয়ে আমরা রিপ্রেজেন্ট করেছি, দ্যাট ইজ আমাদের হাফ অ্যাডার। আর ছিল আমাদের ফুল অ্যাডার, ফুল অ্যাডারে ক্যারি যোগ করার অপশন থাকতো। তো ফুল অ্যাডারে এ আর বি দুটো ইনপুট হয়েছে, তাদের থেকে হাফ অ্যাডার, দিস কাইন্ড অফ হাফ অ্যাডার। এখানে আমি এ এক্সঅর বি পেয়েছি, এ অ্যান্ড বি পেয়েছি। এর সাথে আমার যদি ক্যারি থেকে থাকে, পাশের স্টেপ থেকে যদি আমার কোনো আউটপুট এসে থাকে, সেটাকে আমরা আবারও যোগ করতে পারছি। দিস ইজ মাই সাম আউটপুট। and this is my carry output. এটা ছিল আমার ফুল অ্যাডারের সার্কিট, এটা 3 বিট যোগ করতে পারছে এট এ টাইম, দুটো ইনপুট আর একটা পাশের স্টেপ থেকে আসা ক্যারি যোগ করতে পারছে। যদি ক্যারি যোগ করতে পারে, এটাকে আমরা বলছি হচ্ছে ফুল অ্যাডার। এ বি আর নিচে হচ্ছে, এখান থেকে বলি সি ইন আর সাম এবং ক্যারি আউটপুট দিচ্ছে। আবারও বলছি, জাস্ট আপনাদের মনে করানোর জন্য এগুলো আমি দেখাচ্ছি। তারপর যদি খুবই বেশি সমস্যা হয় আমাকে বলতে পারেন, তাহলে আমি টোটাল প্রসেসটা দেখার চেষ্টা করব। তো যোগ কিভাবে করা হয়, যোগের সার্কিট কিভাবে আমরা কাজ করে সেটা আমরা দেখতে পাচ্ছি। এটা তো আমি আচ্ছা, এই যে ফুল অ্যাডার গুলো দেখলাম, সেটা কি এক বিট একটা এ 4 বিটের যে কোনো এক বিট, বি এর 4 বিটের যে কোনো এক বিট এবং একটা ক্যারি যোগ করতে পারে, তো যেটাকে আমরা 1 বিট ফুল অ্যাডার বলে থাকি এগুলোকে। This is 1 bit full adder, 1 bit half adder, ঠিক আছে? কিন্তু সবসময় যে 1 বিট হবে এমন কোনো কথা নেই, মাল্টিপল বিটে হতে পারে, যাতে সেটাকে আমরা 4 বিট 5 বিটের মাধ্যমে রিপ্রেজেন্ট করতে পারি। সেক্ষেত্রে এই বিট সংখ্যাগুলো বেড়ে যাবে। আপনাদের যেই লজিসিমে ফুল অ্যাডার বা অ্যাডার সার্কিট থাকবে, সেখানে মাল্টিপল বিট একসাথে যোগ করার অপশনটা থাকবে। তো মাল্টি বিট ফুল অ্যাডারের সার্কিট যদি আমি একটু ড্র করি, let's say 4 বিট যোগ করব আমি। So this is all B, 4 বিট B, 4 বিট A, একটা ক্যারি যদি কখনো থাকবে না, তারপর একটা ক্যারি ইনের অবস্থা থাকে। এদের যোগ করে আমার 4 বিট সাম এবং একটা ক্যারি আউট জেনারেট হয়। এটা একটা 4 বিট ফুল অ্যাডারের ব্লক ডায়াগ্রাম। এরকম ইচ্ছা মতো বিট সংখ্যা নিয়ে কাজ করা যেতে পারে। এরকম সাবসিস্টেম ইমপ্লিমেন্ট অলরেডি করেই দেয়া আছে লজিসিমের মধ্যে। তো সেগুলি আপনারা আপনাদের প্রজেক্টের জন্য ইউজ করবেন এন্ড টাইম টু টাইম ইউজ করে থাকবেন। হার্ডওয়্যার হলে আপনারা এটা অবশ্যই ইমপ্লিমেন্ট করতেন ল্যাবে বসে, কিন্তু যেহেতু হার্ডওয়্যার না, তো ওইটা আপনাদের জন্য ইস্যু হবে না। ঠিক আছে, তো দ্যাটস মোরলেস ছোটখাটো ভাবে আমরা ফুল অ্যাডারের কনসেপ্টটা দেখলাম। এখন আমরা সাবট্রাক্টরের কনসেপ্ট একটুখানি দেখি, সাবট্রাকশন। সাবট্রাক্টর দুই রকমের হয়, হাফ সাবট্রাক্টর আর ফুল সাবট্রাক্টর। আচ্ছা, আগে সাবট্রাক্টরের কনসেপ্টটা দেখি। এখন সাবট্রাকশন
তিন রকমের আপনারা দেখেছেন ডিএলডি তে। একটা হচ্ছে রেগুলার সাবট্রাকশন, একটা হচ্ছে ওয়ান্স কমপ্লিমেন্ট সাবট্রাকশন, আর একটা হচ্ছে কি টুস কমপ্লিমেন্ট সাবট্রাকশন। তো সাবট্রাকশন ঠিক আছে। তো এই তিন টাইপের সাবট্রাকশন হতে পারে। Ones and twos complement subtraction is not exactly subtraction, এগুলো হচ্ছে হলো গিয়ে এডিশনের মাধ্যমে সাবট্রাকশন করা। আপনাদের কি মনে আছে কি করে ওয়ান্স and twos complement সাবট্রাকশন করতে হয়? কার কার মনে আছে ওয়ান্স and twos complement সাবট্রাকশন? ম্যাম আমার মনে আছে। মইনুলের মনে আছে, বাকিদের কি অবস্থা? তাই একটু রিভিউ করলে ভালো হতো ম্যাম। ম্যাম মনে আছে ম্যাম। ঠিক আছে, অসুবিধা নেই, রিভিউ তারপরেও করছি, মনে আছে শুনে ভালো লাগলো, তারপরেও আবারও একটু রিভিউ করে ফেলি যাতে করে বাকিদের অসুবিধা না হয়। আচ্ছা, রেগুলার সাবট্রাকশনের ক্ষেত্রে সাবট্রাকশনের আমাদের দুটো ভ্যালু থাকতে পারে, উপরে একটা নিচে একটা। সাধারণত ওই যে এডিশনে যেমন তিনটা বিটের এডিশন হচ্ছে, এডিশনের ক্ষেত্রে যেমন 3 বিট এডিশন হয় 1 + 1 + 1, সেটা এরকম সাবট্রাকশনের ক্ষেত্রে 3 বিট সাবট্রাকশন হয়, সাধারণত 2 বিটের সাবট্রাকশন হয়। সাবট্রাকশনের জন্য রেগুলার সাবট্রাকশনের ক্ষেত্রে আমার কম্বিনেশন গুলো হচ্ছে উপরে 0 থেকে 0 বিয়োগ করা, 0 থেকে 1 বিয়োগ করা, 1 থেকে 0 বিয়োগ করা, আর 1 থেকে 1 বিয়োগ করা। এই চারটা পসিবিলিটি আমাদের থাকে। আচ্ছা, 1 থেকে 1 বিয়োগ করলে তো আমরা জানি 0 হবে। উপরে 1 আছে নিচে 0 আছে, বিয়োগ করলে কি হবে? 1 হবে। 1টাই থাকবে, 0 তে বিয়োগ করলে কিছু এসে যায় না। 0 থেকে 0 বিয়োগ করলে আমার 0 হবে। আর 0 থেকে 1 বিয়োগ করলে কি হবে? এখানে হচ্ছে লাগে কোশ্চেনটা। এখন আমরা জানি যখন উপরে কোনো একটা ছোট সংখ্যা আর নিচে একটা বড় সংখ্যা থাকে বিয়োগের ক্ষেত্রে, সাবট্রাকশনের ক্ষেত্রে যদি উপরের ভ্যালুটা বিগার আর নিচের ভ্যালুটা স্মলার থাকে, তখন আমরা নিচের ভ্যালুটা স্মলার বিগার আর উপরের ভ্যালু স্মলার থাকে, তখন আমরা কি করি? আমরা যে স্মলার ভ্যালুটার সামনে একটা 1 কনসিডার করে নিই, রাইট? এই 1টাকে আমরা বলে থাকি হচ্ছে বড়। এই 1টাকে আমরা বড় বলে থাকি, রাইট? তো এখন যদি বড় হয়ে থাকে, বড়টার কনসেপ্টটা কি? বড়টা হচ্ছে হলো গিয়ে এখন বড় করছি, বিয়োগ করছি, তারপর সংখ্যাটাকে বড় করে আমি সংখ্যাটাকে আমরা যখন তাকে একটা 1 বড় করে নিয়ে আসছি, উপর সংখ্যাটা কি হচ্ছে? বিগার হয়ে যাচ্ছে, বড় হয়ে যাচ্ছে। বড় হয়ে গেলে কি হবে? আমরা বিয়োগ করতে ইজি হবে, বিয়োগ করে ফেললাম। বিয়োগ করে ফেলার পরে কি হবে? যে এই যে বড় সংখ্যাটা আছে, যে সংখ্যাটা বড় করে নিয়ে আসলাম, সেটাকে আমরা আবার তারপরের স্টেপে গিয়ে যোগ করে দিতে থাকি। তারপরে সেটাকে যোগ করে থাকি। তো তারপর আমরা দেখবো। তো এখন আমরা দেখি যে কাজটা কি হচ্ছে। আমরা 10 থেকে 1 বিয়োগ দিচ্ছি, তাহলে কি হচ্ছে? মানে 10 মানে 2, 2 থেকে এখন 1 বিয়োগ দিয়ে কি হচ্ছে আমার? 2 থেকে 1 বাদ দিলে 1 থাকে, তো আমার কাছে 1 আছে। বাট এটা কি? আচ্ছা, রেগুলার প্রসেস বলি। 0 - 1 আউটপুট কি হচ্ছে? -1 হওয়ার কথা না? 0 - 1 এর আউটপুট কি? -1 Yes, ma'am. রাইট। এখন সাবট্রাকশন যখন করছি, বাইনারি সাবট্রাকশন, এখন হ্যালো, আসসালামু আলাইকুম। জি, হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার, অনেকক্ষণ আগে ফোন করেছিলাম। আচ্ছা স্যার, আমি এখন ক্লাসের মধ্যে আছি, তো পরে কথা বলছি। হ্যাঁ, আচ্ছা। তো এখন বাইনারির মাধ্যমে আপনাকে 1 - কে রিপ্রেজেন্ট করতে হবে। কিছুটা হয়ে গেছে ওখানে, যে আপনি সাবট্রাকশন মানে নেগেটিভ সংখ্যাকে
বাইনারি মাধ্যমে রিপ্রেজেন্ট করবেন। নেগেটিভ সংখ্যাকে বাইনারির মাধ্যমে রিপ্রেজেন্ট করতে হবে, রাইট? তো বাইনারির মাধ্যমে রিপ্রেজেন্ট করা কি? বাইনারি তো অন্য কোনো সিম্বলকে চিনে না, ও কি আপনি কাকে চিনে? শুধু 0 এবং 1 কে চিনে। তো যখন নেগেটিভ সংখ্যাকে আমরা রিপ্রেজেন্ট করতে যাই তখন এখানে এখানে এই 1টা 1 হিসেবে চলে আসবে, বাট এই 1টা ইজ নট এ ভ্যালু, দিস 1 রিপ্রেজেন্টস দ্য মাইনাস ভ্যালু, মাইনাস সিম্বল। তো অনেকের মনে হচ্ছে হ্যাঁ 2 থেকে 1 বাদ দিয়ে 3 হয়ে গেল কেমন করে? দিস ইজ নট 3, দিস ইজ বেসিক্যালি -1। এটা হচ্ছে হলো গিয়ে সাইন ম্যাগনিটিউড সিস্টেমে নেগেটিভ ভ্যালুকে রিপ্রেজেন্ট করা। নাম্বার রিপ্রেজেন্টেশন যখন আমরা বাইনারিতে করি, একটা হচ্ছে পজিটিভ নাম্বার রিপ্রেজেন্টেশন, একটা হচ্ছে নেগেটিভ নাম্বার রিপ্রেজেন্টেশন। নেগেটিভ নাম্বার রিপ্রেজেন্টেশনের জন্য 3 রকমের সিস্টেম আছে। সরাসরি সাইন ম্যাগনিটিউড সিস্টেম, যেখানে লেফট মোস্ট বিটটাকে আমরা 1 রাখি নেগেটিভ নাম্বারের জন্য। দ্যাট ইজ হোয়াট ইজ হ্যাপেনিং হিয়ার। সাইন ম্যাগনিটিউড সিস্টেমে আমরা নেগেটিভ সংখ্যাকে রিপ্রেজেন্ট করছি। আর এটা হচ্ছে হলো গিয়ে ওয়ান্স কমপ্লিমেন্ট সাবট্রাকশন সিস্টেম, নেগেটিভ ওয়ান্স কমপ্লিমেন্টেড নেগেটিভ সংখ্যাকে রিপ্রেজেন্টেশন সিস্টেম, টুস কমপ্লিমেন্টেড নেগেটিভ সংখ্যাকে রিপ্রেজেন্টেশন সিস্টেম। তো এত কিছু নিয়ে আমি এখন কথা বলতে চাচ্ছি না, আমি এগুলো সব আপনারা ডিটেইলস দেখে এসেছেন এবং এগুলোর কনসেপ্ট আমার এই কোর্সের মধ্যেও লাগছে না, তো এগুলোকে আমি স্কিপ করে যাচ্ছি, জাস্ট প্রসেসটা দেখছি। আর এখানে যেটা বোঝার চেষ্টা করছি এটা হচ্ছে হলো গিয়ে, তো ওই সাইন ম্যাগনিটিউড সিস্টেমে ম্যাগনিটিউড সাইন ম্যাগনিটিউড সিস্টেমে হচ্ছে হলো গিয়ে এই 1টার পজিশন, এই যে লেফট মোস্ট বিট যেটা, এই পজিশনটা হচ্ছে হলো গিয়ে নেগেটিভ সংখ্যাকে রিপ্রেজেন্ট করে, আর সেজন্য এই 1টা মাইনাসকে রিপ্রেজেন্ট করছে, এবং সেভাবে এই 1 বেসিক্যালি -1কে রিপ্রেজেন্ট করছে ইন দিস সাবট্রাকশন সিস্টেম। এটুকু পর্যন্ত ঠিক আছে আশা করছি। আচ্ছা, তখন এই সাবট্রাকশনটার প্রসেসটা আমি একটু দেখাই, সাবট্রাকশন করে দেখাই, তাহলে কি হবে, কি হচ্ছে এটা এখানে আপনাদের মনে চলে আসবে। উপরে একটা ভালো চিন্তা করি। নিচে 0 না বসলেও যাই হোক, তো বসে তাই হবে, তো সেটাই এইভাবে কনসিডার করি। আচ্ছা, তো উপরে যে টেবিলটা আমরা ছোটখাটো ভাবে লিখেছিলাম, সেই টেবিলটা যদি ফলো করি, তাহলে 1 থেকে 0 যদি বাদ দিই, 1 থেকে 0 বাদ দিলে আমাদের 1ই আসবে, তো আমরা এখানে 1ই লিখবো। উপরে 0 আছে, নিচে 1 আছে, তাহলে আমার কি হবে, আমরা বড় করছি 1 বড় করলে কি হচ্ছে 10, 10 মানে 2 থেকে 1 বাদ দিলে আমার আউটপুট 1। আর এই 1টা কি হবে, এই 1টা এখন আর তো আউটপুট আসার সুযোগ নেই, এখন এটা পাশের স্টেপে নিচের 1টার সাথে যোগ হয়ে যাবে, 1 আর 1 অ্যাড হবে, 1 আর 1 অ্যাড হয়ে কি হবে, 1 আর 1 যোগ করে 2, 2 এর রিপ্রেজেন্টেশন চলে গিয়ে 10, 10, 2 এর বাইনারি রিপ্রেজেন্টেশন চলে গিয়ে 1 0। তো এখানে যদি আমি 1 0 বসাই, 1 এর নিচে কি আসছে, 0 আসছে। 1 একটা হাতে থাকছে মানে বড় থাকছে, প্লাস 1 নিচে আসছে 0, 1 থেকে 0 বাদ দিলে এখানে আমার চলে আসবে 1। আর এই 1টা কি হবে, তার পাশের স্টেপে নিচের সাথে যোগ হয়ে যাবে, 0 এর সাথে যোগ হয়ে যাবে। 1 আর 0 যোগ করলে চলে আসে হচ্ছে 1, 1 থেকে 1 বিয়োগ করলে চলে আসে 0। এখানে আমার কি ছিল, এখানে ছিল হচ্ছে হলো এখানে ছিল হচ্ছে 13 থেকে 6, 13 থেকে 6 বিয়োগ দিলে আসছে চলে গিয়ে 7। বুঝতে অসুবিধা আছে কিনা বলেন সাবট্রাকশনের সিস্টেমটা? নো ম্যাম, কোনো প্রবলেম নেই। ঠিক আছে, গুড। আচ্ছা, সাবট্রাকশন তাহলে এটা আমাদের হয়ে গেছে। আর এটা হচ্ছে প্রবাবলি আমরা ইউজ করব না, আনলেস প্রজেক্টে বলতে পারে, না বলার সম্ভাবনাই বেশি।
মানে লিটারালি হাতে কলমে আপনাদের ইমপ্লিমেন্ট করতে হবে there are subsystems that you can drag and drop in logic আচ্ছা but we will be using ones and twos complement subtraction so ones and twos complement subtraction যেটা বললাম this is not a regular subtraction this is basically subtraction using addition কিভাবে কাজটা করি এখানে কাজটা করার সিস্টেমটা হচ্ছে এরকম লেটস সে আমাদের কাছে আছে হচ্ছে 7 আর 3 ছোট সংখ্যা দিয়ে দেখাচ্ছি 7 আছে আর 3 আছে বিয়োগ করতে হবে তো আমরা ওয়ান্স কমপ্লিমেন্ট সাবট্রাকশন করব ওয়ান্স কমপ্লিমেন্ট সাবট্রাকশনের ক্ষেত্রে প্রথম কাজটা হচ্ছে হলো গিয়ে দিস ইজ a ভ্যালু দিস ইজ b ভ্যালু রাইট দিস ইজ a দিস ইজ b ফার্স্ট স্টেপ হচ্ছে গিয়ে b কে ইনভার্ট করা ইনভার্ট মানে নট করে ফেলা নট করলে কি হবে আমি 0 0 1 পেয়ে যাচ্ছি প্রথম স্টেপ হচ্ছে b কে ইনভার্ট করে দেয়া b কে ইনভার্ট করার পরে a ভ্যালু যেটা আছে a ভ্যালুটাকে নিয়ে এসে b এর সাথে যোগ করে দেয়া এডিশন করছি এডিশন করলে কি হচ্ছে 1 1 1 আর 1 এ যোগ করলে 2 মানে 10 হচ্ছে এই এক বিট আমার এক্সট্রা চলে এসেছে এই এক্সট্রা যে এক বিট আছে সেই এক বিটকে আমি কি করব আলাদা করে নিয়ে বাকি বিটগুলোর সাথে আবার যোগ করে দেব এক্সট্রা এক বিটকে আলাদা করে নিয়ে বাকি বিটগুলোর সাথে আমি যোগ করে দেব এটা যোগ হবে না এটা কিন্তু এখানে চলে এসেছে এক আর এক যোগ করলে 10 আবার এক আর এক যোগ করলে 1 0 4 তো 7 থেকে 3 বাদ দিলে আমার 4 চলে আসছে মনে পড়েছে কিনা বলেন নাকি আরো ডিটেইলে বলবো তো ওয়ান্স কমপ্লিমেন্ট সাবট্রাকশনে কোনো জায়গায় কিন্তু আমি বিয়োগের টেবিলটাকে ইউজ করিনি সব জায়গায় কিন্তু এডিশন করেছি এডিশন এন্ড ইনভার্ট করেছি বি ভ্যালুটাকে ইনভার্ট করে এ ভ্যালুকে যোগ করেছি যে আউটপুট এসেছে সেখানে একটা ওভারফ্লো এসেছে ওভারফ্লোটাকে আমরা আবারও আলাদা করে নিয়ে এসে বাকি আউটপুটের সাথে যোগ করে দিয়েছি এবং আমরা ফাইনাল আউটপুটটা পেয়েছি দ্যাট ইজ ওয়ান্স কমপ্লিমেন্ট সাবট্রাকশন করা আচ্ছা আর আরেকটা কি আছে টুস কমপ্লিমেন্ট সাবট্রাকশন দেখি টুস কমপ্লিমেন্ট সাবট্রাকশনটা কিভাবে করব সেম সংখ্যাটা নিব আমাদের আছে 7 এবং আছে হচ্ছে হলো গিয়ে 3 প্রথম স্টেপটা সেম ইনভার্ট বি কে আমি ইনভার্ট করে দেব সাবট্রাকশন আমাকে করতে হবে এটা এ আছে এটা বি আছে বি কে ইনভার্ট করে আমি পাচ্ছি 0 0 আর 1 এর সাথে আমি একটা 1 যোগ করব একদম আগে বাইরে থেকে একটা 1 নিয়ে এসে যোগ করব 1 যোগ করলে হবে আমার 101 এরপরে এর সাথে আমি এই এ ভ্যালুটাকে যোগ করে দিতে পারবো এই ভ্যালুটা যোগ করলে হবে 111 যোগ করছি 1 10 10 11 ঠিক আছে তিনটা 1 হয়েছে এখানে এখানে 1 আর 1 যোগ করলে 10 এর 0 আর এখানে আসছে 1 এই 1 আর 1 এর আমি পাচ্ছি তিনটা যোগ করলে তিনটা 1 তিনটা মানে দুটো 1 আসে আর কি 3 এর জন্য 1 1 আসছে এই 1 1 থেকে এই 1 এটা যে ওভারফ্লো হচ্ছে এটাকে আমি ডিসকার্ড করে দেব বাকি এটুকু আমার আউটপুট থাকবে দ্যাট ইজ 4 আমরা 7 থেকে নিয়ে 3 বাদ দিলে পাচ্ছি হচ্ছে হলো 4 দ্যাট ইজ টুস কমপ্লিমেন্ট সাবট্রাকশন ওয়ান্স এবং টুস কমপ্লিমেন্ট সাবট্রাকশনের প্রসেস কত কিছু ডিফারেন্স আছে এই প্রসেস করে ডিফারেন্সটাকে ইউজ করে আমরা সার্কিট ইমপ্লিমেন্ট করে থাকি তখন বুঝতেই পারছেন যে সাবট্রাকশনের জন্য আমার আলাদা কোনো সার্কিটের দরকার হচ্ছে না এডিশন সার্কিট যদি আমার সার্কিটে এডিশনাল সার্কিট যদি আমার সিস্টেমের মধ্যে থাকে সেটাকেই আমি মাল্টিপল লুপ ঘুরিয়ে সাবট্রাকশনের সার্কিট ইমপ্লিমেন্ট করতে পারি তো টুস কমপ্লিমেন্ট সাবট্রাকশন একটু আগে আমি আগে একটা ফুল অ্যাডারের সার্কিট দেখেছি এই ফুল অ্যাডারের সার্কিটটা দিয়ে আমি টুস কমপ্লিমেন্ট সাবট্রাকশনের সার্কিটটা আঁকতে পারি easily with using least number of gates না least number logic element এই সার্কিট আপনাদের বইয়ে দেওয়া আছে
this b value, inverted b value, either inverted or not. XOR গেটে ইউজ করছি b ইনভার্ট করার জন্য অথবা b সরাসরি ঢোকানোর জন্য। a এটা হচ্ছে c in, this is sum, this is carry out। c in টাকে আমি প্রত্যেকটা সার্কিটে আবার ইনপুট দিচ্ছি। যদি Cin এর ভ্যালু 0 হয় এই সার্কিটটা যোগ হিসেবে কাজ করবে, যদি Cin এর ভ্যালু 1 হয় সার্কিটটা বিয়োগের সার্কিট হিসেবে কাজ করবে। এটা একটা টুস কমপ্লিমেন্ট সাবট্রাকশনের আউটপুট দিবে, যেখানে ক্যারি আউটটাকে আমরা বাদ দিয়ে সামেশনের আউটপুট গুলোকে কনসিডার করব ফর আমার আউটপুট। এটা টুস সার্কিট 4-bit adder subtractor সার্কিট। আচ্ছা, আপনাদের কাজ হচ্ছে সার্কিটটাকে একটু মনে করার চেষ্টা করা। যদি মনে না হয় তাহলে আমাকে নেক্সট ক্লাসে বলবেন, নেক্সট ক্লাসে আমি এই সার্কিটটাকে আরো ডিটেইলে এক্সপ্লেন করব। যে আপনারা ডিএলডি দেখে এসেছেন এবং সামনে আমাদের এই কয়েকটা একটা চ্যাপ্টারের মধ্যে সার্কিটটা দিয়ে দেওয়া আছে। খুব যে লিটারালি লাগবে এই সার্কিটটা এমন কোনো কথা নেই, বাট মানে কি করে কনসেপ্টটা কাজ করে কনসেপ্টগুলো আবার ঝালাই করা দরকার, যাতে করে বাকি সার্কিটগুলো আপনারা ক্লিয়ারলি বুঝতে পারেন। আচ্ছা, তো আজকে ক্লাসে আমি এইটুকুই শেষ করব, প্রায় 2:30 বেজে গেছে। নেক্সট দিনকে আরো একটু ডিএলডি ঝালাই করে আরো সাবসিস্টেম গুলোকে ঝালাই করে তারপরের দিন থেকে ইনশাআল্লাহ আমরা আমাদের কম্পিউটার আর্কিটেকচারের যে মেইন টপিক গুলো সেগুলোতে চলে যাব। আচ্ছা, আরেকটা কি জিনিস করতে যাচ্ছি, হ্যাঁ ল্যাব। এই উইকে আপনাদের কোনো ল্যাব হবে না।